আসলে সুমন ছিল খুব বহুমুখী প্রতিভার একটা ছেলে। সে যেমন আবৃত্তি করতো, শুরু তার জীবনটা আবৃত্তি দিয়ে। আবৃত্তি করতো যেমন রাজশাহীতে থাকাকালীন, আবার এখানে এসে আবৃত্তির পাশাপাশি অভিনয় শুরু করলো। তার সাথে তার প্রথম যে সিরিজ নাটক, যেখান থেকে তার উত্থান, সেখানেও আমি অভিনয় করেছিলাম, একসাথে অভিনয় করেছিলাম। আমার সবচেয়ে বড় কথা, সে আমার ছোট ভাইয়ের বন্ধু। আমার বাড়িতে রাজশাহী, আমার বাড়ি ওর বাড়ি রাজশাহী। তো ওরা প্রত্যেক দিনই সুমন আমার বাড়িতে আসে, আমার ছোট ভাইয়ের সাথে প্রতিদিনই। 84 সাল পর্যন্ত সে আমার বাড়িতে সবসময় যাওয়া আসা এবং তার সাথে কথা বলা। তখন সে আবৃত্তিটা শুরু করেনি তখন। আমি যখন পড়তে গেলাম বাইরে, তারপরে শুনলাম সুমন আবৃত্তি, ওই যে সননে আবৃত্তি শিখছে। এবং যখন ফিরে আসলাম তখন দেখছি সে এখানে নাটক শুরু করেছে, সিরিয়াল। তো তার যে খুব একটা অসাধারণ একটা ছেলে, তার যে কোনো প্রবলেমে সবসময় রহমত ভাই, আগে চাচা বলতো, ওর বাবা আমার বড় ভাইয়ের বন্ধু, চাচা বলতো। পরে এখানে সে নাটক করতে গিয়ে ভাই শুরু হলো। সত্যি কথা বলতে কি, সুমন অদ্ভুত সুন্দর একটা ছেলে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এবং তার আচার ব্যবহার কোনোদিন কাউকে পীড়া দিয়েছে বলে আমার মনে হয় না। আমার সাথেও খুব খুনসুটি করতো, ভীষণ খুনসুটি করতো। এবং যে কোনো প্রবলেমে একটা সময় সে আমার বাসায় আমার আর জলির সাথে সলা পরামর্শ করতো। কিন্তু এই যে মাঝখানে, আমি কালকেও এসছি এখানে, কালকে আমি আর জলি এসছি, রাবেয়া খাতুন খালার আর আবুল হায়াতের খালার কিছু গল্প নিয়ে উনি 40টা নাটক বানিয়েছেন, তার মধ্যে চিত্রনাট্য এবং নাটক। তার মধ্যে 7টা নাটক তার চিত্রনাট্য এবং পরিচালনা হায়াত ভাই করেছেন। তার একটা বই যুগলবন্দি বলে, সেটার মোড়ক উন্মোচন ছিল। আমি যখন ঢুকি প্রতিবারই, আমি যখন চ্যানেলে আছে, ফার্স্ট খোঁজটা নিয়ে আমি সুমন করি। কালকে খোঁজ করতে বলি, সুমন তো 2 দিন ধরে আসছে না, আজকেও আসেনি। তবে আজকে আসতে পারে। ভালো। মেকআপ রুমে গেলাম, মেকআপ রুমে গিয়ে মেকআপ নিয়ে আবার বললাম, ও কি এসছে সুমন? বলে না, এখনো আসেনি। ভালো কথা। তারপরে 12টায় অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠান শুরু করে, মোড়ক উন্মোচনের অনুষ্ঠান শুরু করে আবার এসে খোঁজ করলাম, সুমন এসছে? বললো না। আমি ওর রুমে গেলাম, আসেনি। সাগর ভাইয়ের সাথে প্রায় 1:30টা পর্যন্ত গল্প করলাম, সব আলোচনা করে তারপরে আবার ফেরার সময় দেখছি সে আসেনি। তারপর আমি বললাম যে ঠিক আছে, ঠিক আছে, তাহলে বাড়ি যাই, পরে গিয়ে ফোন করবো। ও বাবা, ফোন করে আর ধরে না, ধরে না তো ধরেই না। তারপরে আমার ছোট ভাই, যে ওর বন্ধু, ছোট ভাই আর কি, হঠাৎ আমি হাঁটছি বিকালবেলা, সন্ধ্যার পর, ইফতারির পরে হাঁটছি, আমাকে ফোন করলো। ফোন করে বলছে যে রহমত ভাই, তুমি কি একটা খবর জানো? বললাম না রে, কী খবর? বলছে সুমন আর নেই, সুমন মারা গেছে। মানে তখন কি বলবো, আমি মনে হলো ভূমিটা ফাঁক হয়ে যাবে, ঢুকে দেয়। কালকে আমি কথা বলেছি, কালকে আমি ওর খোঁজ করেছি, আর আজকে নাই। কালকেই, কালকে নাই। ওর ক্ষতিপূরণ করা কারোর পক্ষে সম্ভব না। ও যে ধরনের ক্যারেক্টার করতো, যে ধরনের আচার আচরণ করতো, ওটাকে অ্যাডাপ্ট করা সবার পক্ষে সম্ভব। তো আমাদের ইন্ডাস্ট্রি মানে মানে ক্ষতি হয়েছে। আমি কখনোই বলবো না যেটা পূরণ হবার না, এটা আমি বলি না কখনো। দিন যায়, সময় যায়, মানুষের সবকিছু পাল্টায়। হ্যাঁ, তা আমি মনে করি যে তার পূরণ হয়তো হবে, কিন্তু এই মুহূর্তে আমরা খুব ক্ষতিগ্রস্ত হলাম। ওই যে ইন্ডাস্ট্রি, তার এই যে ভূমি, রেডিওটা কিন্তু তারই তৈরি। সে রেডিওতে নাটক করতো, তার স্পিচ, তার ভোকাবুলারিটি এত ভালো। রাজশাহীর ছেলে একটা টান থাকে, কোনো টান নাই তার, সে চর্চা করতো। আসলে সে সাধনা করতো, চর্চা করতো। তো কাজেই কি আর বলবো বলেন। আর ওই ইন্ডাস্ট্রি তো ক্ষতি হয়েছেই, হয়তো পূরণ হবে, কিন্তু কবে হবে আমি জানি না।